Right now we are getting ready, breakfast done. আর এবার 9টার সময় আমাদের টাইম ছিল, কল ছিল, অলরেডি 10টা বাজতে যায়। সো অ্যাজ ইউজুয়াল লাইক 4টে মেয়ে, সেখানে তো লেট হবে অফকোর্স, নো ডাউট। ওখানে ওর ব্লগ স্টার্ট হচ্ছে, আরে যখনই শুরু করি তখনই ওর মনে পড়ে যায়। এক্স্যাক্টলি। আর একটুখানি ফুললি রেডি হয়ে নিই, দেন আই উইল শো ইউ ডেফিনেটলি। তার আগে আমি ইনস্টাগ্রামে অলরেডি পোস্ট করে দেবো। সো ইয়া, আফটার দ্যাট এটার পরে আমরা যে আশেপাশে যেই সাইট সিনগুলো আছে সেগুলোতে ভিজিট করতে যাব, অ্যান্ড দেন হয়তো বা দুপুরের মধ্যে উইল বি ব্যাক। উই আর রেডি, অনেক তাড়া দিয়েছে। অ্যান্ড দেন ড্রাইভার কাকু তো মনে হয় খোঁজে বোম, সিকিমিজ ভাষায় গালি দিচ্ছে মনে হয় আমাদেরকে। इसकी माँ का भोला चेहरा। সো এবার যাই, গাড়িতে বসি, অ্যান্ড দেন লেটস স্টার্ট দ্য ডে। একটু দূর যেতে না যেতেই আমাদের গাড়ি অফ হয়ে গেল, আর এটা স্টার্ট নিচ্ছিল না, আর আমরা কেউ বুঝতে পারছিলাম না যে কি হচ্ছিল। তো ড্রাইভার আঙ্কেলও হেল্পলেস ছিল যে ওই মোমেন্টে কার থেকে হেল্প নেবে। বাট একটু বাদে একটা ট্রাক এলো সাইড থেকে, অ্যান্ড দেন দ্যাট ড্রাইভার হেল্পড আস। তারপরে গাড়িটা স্টার্ট নিল, অ্যান্ড উই স্টার্টেড আওয়ার জার্নি অ্যাগেইন। এটা ছিল আমাদের আজকের প্রথম লোকেশন, এটা বুদ্ধা পার্ক। আমাদের স্টে থেকে ইট ওয়াজ অলমোস্ট 30 কিলোমিটার্স, এরকম কিছুটা ডিস্টেন্স। আর পাহাড়ি রাস্তা 30 হোক বা 2 কিলোমিটার্স হোক, ইট টেক্স আ হেল লট টাইম ডেফিনেটলি। বুদ্ধা পার্কের ভেতরটা কিছুটা এরকম দেখতে, আর খুব একটা ভিড় যদিও বা সকালের দিকটা ছিল না। আমরা খুব আর্লি মর্নিং স্টার্ট করেছিলাম আমাদের জার্নিটা, তো ঠিকঠাকই ছিল সব কিছু। ওয়েদারও খুব ভালোই ছিল, তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো কীরকম ওয়েদার ছিল। একটু যদিও বা ঠান্ডা হাওয়া ছিল, বাট দ্যাট ওয়াজ ম্যানেজেবল। লাইক 42 ডিগ্রি থেকে আমরা এটা পাচ্ছি, সো হোয়াট এলস উই ক্যান আস্ক ফর। তো আমরা গেলাম, একটুখানি ঘুরলাম ডুরলাম, অ্যান্ড কিছু ফটোস ক্লিক করলাম, যেটা অলরেডি তোমরা ইনস্টাগ্রামে দেখতেই পেয়ে গেছো হয়তো বা। সো ইয়া, দ্যাটস ইট। এরকমভাবে আমাদের ফার্স্ট লোকেশনটা উই এন্ডেড আপ। This is the shop we have come, and I have bought all this thing যেটা আমি পরে দেখাবো, and this is quite costly. আমাদের সাথে আবার সিন হয়ে গেছে, এক্স্যাক্টলি। এখানে আবার ঝমঝম বৃষ্টি, লাইক সিকিমে বৃষ্টি, পাহাড়ে বৃষ্টি, বিভৎস বাজে ফিল হচ্ছে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট ছাতা নেই, উই ডোন্ট হ্যাভ। আমরা এসে এখন রোজ গার্ডেনে। ড্রাইভারটা বললো না যে चार धाम आने वाले थे, तो रोज गार्डन निकला। रोज सेंटर, थैंक्स। रोज तो इधर नहीं दिख रहे। ओ ओ डैम डैम डैम, दिस इज, कोई मुझे ये गिफ्ट कर दो प्लीज। ও মাই গুডনেস, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এতটা দারুণ লাগছে, এতটা। দিস ইজ অর্কিড। ও মাই গুডনেস, আমাদের ওখানে কত দামি দামি স্টিক বিক্রি হয়। এটা অর্কিডই তো। প্লিজ ডু নট এন্টার। ওকে, নেই কর রে হাম। বাট খুবই, ইটস নট ড্রিজলিং ইভেন, ইটস রেইনিং, লাইক বেশ ভালো বৃষ্টি হচ্ছে। এখন আমরা এসেছি চারধাম, হিন্দু ধর্মে যে চারধাম, বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা, আর হচ্ছে কলিযুগের পুরী। তো দিস ইজ দ্য এন্ট্রান্স। এবার যাই, দর্শন করি। টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে এবার ভিতরে ঢুকলাম। আর ভিতরে এসেই দেখি যে এখানে 4টে ধামের স্ট্যাচু অলরেডি এখানে দেওয়া। আর এটা হচ্ছে জগন্নাথ, and then this is Rameshwaram, that is Dwarka, and I can find the Bodrinath.
বদ্রীনাথ উঠিয়ে দিয়েছে সত্যযুগের, এই জন্য বিলুপ্ত অলরেডি, এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে বদ্রীনাথ। সো ধামে এন্টার করে গেছি, ধামের ভেতরটা। আর এটা হচ্ছে বদ্রীনাথ, সত্যযুগের বদ্রীনাথ, শ্রী বদ্রী। জাস্ট বদ্রীনাথে দর্শন করে এখন আমরা যাচ্ছি পুরী জগন্নাথ। পুরী জগন্নাথ অ্যান্ড দেন পুরী জগন্নাথ থেকে এটা আছে সাউথের রামেশ্বরম, যেটা ত্রেতা যুগের একটা আমাদের ধাম। অ্যান্ড দ্যাট ইজ দ্বারকা। This is Dwarka Dham. Welcome to Dwarka Dham. ভিডিও করছি আমি। ধন্যবাদ লালা, এই পড়ছে জায়গাটা জ্যাকেট। পরে নিলাম। এটা কি অবস্থা, লাইক হোয়াট ইজ দিস ম্যান? রোজ গার্ডেনে বৃষ্টিতে ভিজে চপাচপ অবস্থা মাথার। আর এখন চারধাম দর্শন শেষ। এবার আমরা ব্যাক টু দ্যাট হোমস্টে বোরংয়ে, যেখানে আমরা ছিলাম, যেখানে আমরা এখন আছি ফর টুডে অনলি, অ্যান্ড দেন উই উইল মুভ টু সিকিম গ্যাংটক টুমরো। তো দ্যাটস অল। পেছনে কত বড় একটা মহাদেবের স্ট্যাচু, মানে দেখলেই ওয়াও, হর হর মহাদেব। আমরা এখন চলে এসেছি টি গার্ডেনে, দেখিস নিচে দেখে। এবার এতটা অঘোর ঘুমিয়েছিলাম, বাপরে বাপ, বুঝতেই পারিনি কখন চলে এসেছি। অ্যান্ড উই হ্যাভেন্ট ডান এনিথিং, লাঞ্চে কিছুই খাইনি আমরা। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ, দিস ইজ সো প্রিটি ম্যান। भैया बता रहे कि वी कैन वेयर द लोकल ड्रेस एंड क्लिक पिक्चर्स, पर करनी नहीं है। সো এখন এসছি আমরা লাঞ্চ করতে। দিস ইজ দ্য লাঞ্চ। এটা একটা ছোট একটা স্টল দোকান, অ্যান্ড এখানকার লাঞ্চ এটাই, আই মিন এখানকার খাবার এটাই। লুকস সো ডিলিশিয়াস, ইয়াম্মি। জাস্ট লেট মি টেস্ট ইট। দেখি, ঠান্ডা তো ভালোই ঠান্ডা হয়ে গেছে। এখন বাজে 8টা, আমরা হোটেলে ফিরে গেছি আর অলরেডি আমাদের ডিনার আর স্ন্যাক্স চলে এসছে। বাট আই অ্যাম টোটালি ফুল, মানে লাঞ্চ করেছি কটা, দ্যাট টাইম ইট ওয়াজ 5:30, ওই টাইম লাঞ্চ করেছি। তো 2 প্লেট মোমো প্লাস থুকপা, ও মাই গুডনেস, পেট টোটালি ভরা। তো আই এম নট গোনা হ্যাভ মাই ডিনার। So what are you going to say? I'm going to have it full. ইউ গোনা, No. বিকজ ওখানে দুটো গোনাই দেওয়া আছে, দুটো রুটি। একটু তো খাবি, এত কিছু আমি খেতে পারবো না। হ্যাঁ, পাকোড়া 1-2টা খেতে পারি, বাট আদার দ্যান দ্যাট আমি রুটি খাবো না। সো আজকের দিন এখানেই এন্ড করছি। দেখতেই পাচ্ছ যে ঘুমোতে যাওয়ার জন্য একদম রেডি, নো ম্যাটার্স এখন 8টা বাজুক কি 9টা বাজুক, আই ডোন্ট টোটালি কেয়ার, বিকজ আমি বিভৎস টায়ার্ড। আর ও এখন ওখানে ডিনার করবে আর আমি বাস ঘুম লাগাবো। The next morning. জাস্ট রুম থেকে বেরিয়েই এই দৃশ্য। সো আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি, আর এখানেই বোরংয়ের স্টে এন্ড হচ্ছে। সো এর পরের থেকে গ্যাংটকের ব্লগ দেখতে পারবে। পরের যেই সিরিজটা হবে ট্রাভেলের, সেটা গ্যাংটকে স্টার্ট হচ্ছে। অ্যান্ড উইল মিস দিস বিউটিফুল প্লেস ডেফিনেটলি। একটা বেশ নেচারের সাথে অনেক বেশি কানেক্টেড ছিলাম এখানে, লাইক রুম থেকে বেরিয়েই পাহাড়। সো ডেফিনেটলি গোনা কাম হিয়ার অ্যাগেইন যদি সুযোগ থাকে। আই হ্যাভ অলরেডি মেনশন যে এটা আমরা কোথায় ছিলাম। সো ইফ ইউ গাইস লাইক দিস place, then you can also come and visit here. So if you like this video, just subscribe to my channel, like, share, comment, and obviously to share with your friends, যাতে তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে পরের বার আসতে পারো to this beautiful place.